আমিনুল ইসলাম বুলবুল এই নামটা এখন শুধু একজন সাবেক অধিনায়কের নয়, এই নামটাই এখন বাংলাদেশের ক্রিকেট রাজনীতির সবচেয়ে আলোচিত চরিত্র। কখন তিনি কোন দেশে গেলেন, কোন ফ্লাইট ধরলেন, কোথায় ট্রানজিট, এই তথ্য জানতেই এখন উন্মুখ দেশের ক্রীড়া সাংবাদিকরা। কারণ আমিনুল ইসলাম বুলবুল মানেই এখন গরম খবর। গতকাল সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি চ্যানেল পার হওয়ার আগেই খবর ছড়িয়ে পড়ে বিসিবি সভাপতি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী নিশ্চিত করেন বিষয়টি। আর বুলবুল নিজেই ব্যাংকক ট্রানজিট থেকে জানান, অস্ট্রেলিয়ায় পরিবারের সঙ্গে কিছুদিন সময় কাটিয়ে তিনি দেশে ফিরবেন। শুনতে স্বাভাবিকই লাগে, একজন মানুষ, পরিবার আছে, ছুটি নিতেই পারেন, কিন্তু প্রশ্ন হচ্ছে ঠিক এই সময়ই কেন? বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ নির্বাচিত হলেও শুরু থেকেই সেই নির্বাচন ঘিরে চলছে তীব্র বিতর্ক। আদালতে মামলা, গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ, ক্লাব সংগঠকদের বয়কট, ক্রিকেটারদের সঙ্গে দূরত্ব, বিএনপি সমর্থিত সংগঠকদের প্রকাশ্য আন্দোলন, এমনকি আবাহনী, মোহামেডান সহ ৪৫টি ক্লাব ঢাকা লিগ বয়কট করেছে। অর্থাৎ বিসিবির ভেতরে এখন কার্যত শান্তির চেয়ে যুদ্ধের পরিবেশ বেশি। ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে বিএনপি সরকার গঠন করেছে। আর এই সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে নতুন আলোচনা। বর্তমান বিসিবির কমিটি কি টিকে থাকবে? কারণ এই বোর্ড গঠিত হয়েছিল আগের ক্রীড়া উপদেষ্টার প্রত্যক্ষ সমর্থনে। এখন সেই রাজনৈতিক ছায়া আর নেই, বরং আদালতে থাকা পুরনো মামলাগুলো আবার সক্রিয় করার প্রস্তুতিও চলছে। কিছু ক্রীড়া সংগঠকের দাবি, এই বোর্ড পুরোপুরি অবৈধ প্রক্রিয়ায় নির্বাচিত। এখানেই আসে সবচেয়ে বড় ব্রেকিং টুইস্ট। নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন আমিনুল হক। আর এই নামটাই বুলবুল ফারুকদের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ আমিনুল হক ছিলেন ৬ অক্টোবরের সেই বিতর্কিত বিসিবি নির্বাচন প্রক্রিয়ার সরাসরি বিরোধী পক্ষ। তিনি শুরু থেকেই বলে আসছেন, এই বোর্ডকে পুনর্গঠন করা দরকার এবং এটা জরুরি। অর্থাৎ এখন ক্রীড়া মন্ত্রণালয়ের চেয়ারে বসবেন এমন একজন মানুষ যিনি বুলবুলের বোর্ডকে সবচেয়ে বড় প্রশ্নচিহ্নে রেখেছিলেন। এবং এখানেই আসে সবচেয়ে সেনসিটিভ নাম, তামিম ইকবাল খান। ক্রিকেট অঙ্গনে জোর আলোচনা, আমিনুল হক ক্রীড়ামন্ত্রী হওয়ায় তামিম ইকবালের বিসিবিতে আসার সম্ভাবনা অনেকটাই বেড়ে গেছে। কেন? কারণ তামিম শুধু সাবেক অধিনায়ক নন, তিনি ক্রিকেটারদের প্রতিনিধি, ড্রেসিং রুমের সবচেয়ে বড় কণ্ঠস্বর। বর্তমান বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের যে দূরত্ব, সেটা ঘোচানোর জন্য তামিমের মতো ফিগারই সবচেয়ে কার্যকর। অর্থাৎ নতুন বিসিবির মুখ হতে পারেন তামিম ইকবাল খান। তাহলে কি বুলবুল আগাম বিপদ বুঝেই বিদেশে? এই প্রশ্নটাই এখন ঘুরছে ক্রীড়াঙ্গনে। বুলবুল কি শুধু ছুটিতে গেছেন, নাকি পরিস্থিতি ঘোলাটে দেখে দূরে সরে যাচ্ছেন? নিজের ভাষায় বুলবুল অবশ্য বিষয়টা হালকাভাবে নিচ্ছেন। হেসে বলেছেন, আমি তো পালিয়ে গেলাম। কিন্তু বাস্তবতা বলছে এটা নিছক রসিকতা নয়, এটা এখন দেশের ক্রিকেট রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন। বুলবুলের সবচেয়ে বড় শক্তির জায়গা একটাই, আইসিসি। তিনি পরিষ্কার বলেছেন, নির্বাচিত ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপ হলে আইসিসি নিষেধাজ্ঞা দিতে পারে, যেমনটা হয়েছিল শ্রীলঙ্কার ক্ষেত্রে। আর এখানেই আসে বড় নাম, আইসিসি চেয়ারম্যান জয় শাহ। সূত্র বলছে, সাম্প্রতিক লাহোর সফরে বুলবুল আইসিসির সঙ্গে সম্পর্ক বেশ মেরামত করে এসছেন। কারণ সামনে জয় শাহর পুনর্নির্বাচন, আর সেখানে বাংলাদেশের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ বুলবুলের হাতে আছে আইসিসি নামের একটি শক্তিশালী বর্ম। তাহলে আসল খেলাটা কোথায়? সবকিছু মিলিয়ে দাঁড়াচ্ছে ৩টা সম্ভাবনা: আদালতের মাধ্যমে বোর্ড বাতিল, অ্যাডহক কমিটি গঠন, আইসিসির চাপের কারণে সরকারের পিছু হটা। আর এই ৩টার মাঝখানে দাঁড়িয়ে আছেন একজন মানুষ, আমিনুল ইসলাম বুলবুল। তিনি এখন অস্ট্রেলিয়ায়, কিন্তু দেশের ক্রিকেটের ভবিষ্যৎ রয়ে গেছে ঢাকাতেই। বুলবুল বলেছেন তিনি ফিরবেন, কিন্তু দেশের রাজনীতি, আদালত আর আইসিসি সমীকরণ বলছে এই ফেরা শুধু ফ্লাইটের বিষয় না, এটা ক্ষমতার লড়াইয়ের রিটার্ন ম্যাচ। প্রশ্ন একটাই, বুলবুল কি সত্যি আগের মতো শক্ত হয়ে ফিরবেন, নাকি এই সফরটাই হয়ে যাবে বিসিবির ইতিহাসের সবচেয়ে নীরব টার্নিং পয়েন্ট? দেশের ক্রিকেট এখন মাঠে না, খেলা চলছে পুরোপুরি পাওয়ার করিডরে।